আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি, মানবজাতির রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি যদি মানুষের জান কবজ করি, তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে। আল্লাহ উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে, কেউ দুর্ঘটনায়, কেউ বার্ধক্যের ফলে মারা যাবে। মানুষ তোমাকে দোষ দেবে না। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শোকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হজরত আদম আলাইহিসসালামের দেহের আকৃতি গঠিত হলো। তখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা